আসসালামু আলাইকুম। আম আপনারা এই পর্যন্ত যা যা কাজ করেছেন সো ফার সো গুড। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের স্কুলের যে অ্যাকাউন্টগুলো যেমন ক্যাশ অ্যাকাউন্টগুলো, বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো আমরা অ্যাডজাস্ট করব। খরচের অ্যাকাউন্টগুলো আমরা সেট করব যেখানে আমাদের রেগুলার খরচ হয় এবং যে অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার রাখি। স্কুল থেকে টাকা সংগ্রহ করার পর, স্টুডেন্ট থেকে টাকা সংগ্রহ করার পর যখন আমরা এটাকে আ ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্টে রাখি, সেই অ্যাকাউন্টগুলো আমরা আজকে দেখব কীভাবে এগুলো অ্যাডজাস্ট করতে হয়। তো সেজন্য প্রথমে আমরা চলে যাব রিয়েল অ্যাকাউন্ট, সেখান থেকে আমরা অ্যাসেট সেন্টার, ক্রিয়েট অ্যাসেট সেন্টার অ্যাকাউন্ট সেখানে যাব। সেখানে আমরা অনেকগুলো গ্রুপ আছে, এক একটা গ্রুপে আমরা কিছু অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা সর্বপ্রথম এই গ্রুপটা দেখি অ্যাসেট সেন্টারে ক্যাশ, কারেন্ট অ্যাসেট ক্যাশ। এখানে আমাদের যে কটা দেখা যাচ্ছে এখানে ডিফল্ট কিছু দেওয়া আছে। আপনারা আপনাদের মতো করে আরও ব্যাংক অ্যাকাউন্ট বা আরও যদি কোনো পার্সনের অ্যাকাউন্ট থাকে, সাপোজ আমাদের যে অ্যাকাউন্টেন্ট যার কাছে টাকাটা প্রথম ইনিশিয়ালি থাকে কালেকশন করে, ওনার নামে একটা অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট হবে। উনি যখন টাকাগুলো কালেক্ট করবেন সেই টাকা আবার উনি ট্রান্সফার করবে যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট এখানে থাকবে। এর অর্থ যতগুলো অ্যাকাউন্টে যার যার কাছে টাকা থাকবে এবং যেসব প্রতিষ্ঠানের কাছে বা ব্যাংকের কাছে টাকা থাকবে সবগুলো অ্যাকাউন্ট এখানে থাকবে। কোন কোন অ্যাকাউন্টে কত টাকা রাখা আছে স্কুল কর্তৃপক্ষ সব টোটালি দেখতে পাবে। তো এখানে আমরা জাস্ট কী করব, ক্যাশ সিলেক্ট করব এবং এখানে যদি ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে ব্যাংক সিলেক্ট করব। এখানেও যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয় ব্যাংক সিলেক্ট করব। ব্যাংকের অ্যাকাউন্টের নাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা ইসলামী ব্যাংক, যেই ব্যাংক হোক তার একটা নাম দেব এবং একটা কোড দেব। কোড অটোমেটিক থাকবে, সমস্যা নেই। একটা নাম দেব এবং সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি। সেভ করলে একটা অ্যাকাউন্ট হবে, তৈরি হবে। সিমিলারলি আমি যদি কোনো ব্যক্তির কাছে স্কুল কর্তৃপক্ষে এক বা একাধিক লোকের কাছে স্কুলের টাকা থাকে, তাদের ক্ষেত্রেও আমরা সাধারণত শুধু ক্যাশ সিলেক্ট করব, হ্যান্ড ক্যাশ। দেন আমরা সেখানে হ্যান্ড ক্যাশ লিখে ব্যক্তির নামটা লিখব। তো এইভাবে আমরা সবগুলো ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করব। কারণ হচ্ছে স্কুলে যে টোটাল টাকাগুলো, ক্যাশ টাকা যেখানে যেখানে আছে সেগুলো যাতে আমরা সবগুলো দেখাতে পারি। এখন আপনার কালেকশনের যেটাতে বললাম যে স্কুলে যখন অ্যাকাউন্টেন্ট টাকাটা কালেক্ট করবেন, ওই টাকাটা উনি কিন্তু ওনার কাছে হয়তো 1 দিন বা সর্বোচ্চ 2 দিন রাখে, বা ওই দিনে হয়তো টাকা ব্যাংকে রেখে দেয় অথবা বিকাশে পাঠিয়ে দেয়। যার কাছেই থাকুক, যেভাবে পাঠাক না অবশ্যই উনি যেন ট্রান্সফার করে। এখন ট্রান্সফারের বিষয়টা আমি এখন দেখাবো। এখানে যখন ক্রিয়েটটা হয়ে যাবে অ্যাকাউন্টগুলো, তখন আমরা টাকা ট্রান্সফার করব। সো টাকা ট্রান্সফার করার নিয়ম হচ্ছে, আমরা জার্নালে যাব, ক্রিয়েট জার্নাল। সেখান থেকে যে অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো প্রথমে অ্যাসেট সেন্টার সিলেক্ট করব, আর সেখানে যে অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করবো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাব। ঠিক আছে, সেগুলো আমরা যেহেতু পেয়ে যাব, তখন আমরা সেই অ্যাকাউন্ট সিলেক্ট করব। আর যেখান থেকে আমি টাকাটা সেন্ড করব সেটাও আমার অ্যাসেট সেন্টার, সাপোজ অ্যাকাউন্ট্যান্টের কাছে ছিল। দেন উনি যত টাকা এই বিকাশে পাঠানোর কথা পাঠিয়ে দেয়, তাহলে উনি এখানে ক্লিক করে সাবমিট করলেই টাকাটা ওনার অ্যাকাউন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে, আদার্স অ্যাকাউন্টে চলে যাবে। যতক্ষণ না ওনার কাছে থাকবে সমস্যা নেই। যখন ওই টাকাটা ব্যাংকে বা বিকাশে বা নগদে প্রেরণ করবে, তখন যেন সাথে সাথে উনি আবার এটাকে মুভ করে নেয়। এতে আবার এরকমও হয় যে ওপেনিং ব্যালেন্স হয়, যে উনি টাকাগুলো দিয়ে আসছে, সকালবেলা ওনার কাছে জাস্ট অল্প কিছু টাকা আছে, সেটা তখন তার পরের দিনের জন্য ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তো এবং যে অ্যাকাউন্টে টাকা আমরা রেখে আসছে সে অ্যাকাউন্টে আবার পরের দিন ওপেনিং ব্যালেন্স হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করলাম সেটা স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো অ্যাডজাস্ট করলাম। এখন হচ্ছে স্কুলের ক্যাশ অ্যাকাউন্টগুলো অ্যাডজাস্ট করব। স্কুলের ক্যাশ অ্যাকাউন্ট যখন অ্যাডজাস্ট হবে, দেন আমরা চলে যাব কস্ট সেন্টার। কস্ট সেন্টারে গিয়ে আমাদের স্কুলে যে খরচের খাতগুলো সেগুলো তৈরি করবো একে একে করে। ঠিক আছে, সো রেগুলার খাত বেশিরভাগই অ্যাডমিনিস্ট্রেটিভ খরচগুলো থাকে স্কুলের, যে খাতে খরচগুলো হয় খাতগুলো আমরা এখানে একে একে তৈরি করব। খাত তৈরি করার সময় অবশ্যই মাদার অ্যাকাউন্ট, এটা কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্ট মানে এখানে মাদার অ্যাকাউন্ট, এই মাদার অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দিতে হবে যে এই খরচটা এই মাদার অ্যাকাউন্টের সাথে যাবে। যেমন আমাদের যে স্কুলের মিটার থাকে, অনেক ইলেকট্রিক বিল, পানির বিল, সেগুলো আমরা এখান থেকে ইউটিলিটি বিলের সাথে আলাদা আলাদা করে দেবো, যাতে করে প্রত্যেকের আলাদা আলাদা খরচটা থাকতে পারে। এইভাবে আমরা খরচের অ্যাকাউন্টও তৈরি করব। আর যখন খরচের বিষয়টা বিল দেওয়া হবে, সরাসরি খরচ যেটা বিলের আগে, মানে যেটা বিল তৈরি না করা ছাড়াই খরচ যেটা হয় সরাসরি, সেটা আমরা এখান থেকে সরাসরি পেমেন্ট করে দিতে পারবো। জানালে গিয়ে পেমেন্ট অপশনে গিয়ে আমরা যাকে দেব, সাপোজ এই যে কস্ট অ্যাকাউন্ট, যে খরচটা ডাইরেক্ট খরচ মানে কস্ট অ্যাকাউন্টে যাব,
কী খরচ হলো? মেইনটেনেন্স বা রিপেয়ার। কোত্থেকে টাকাটা দিলাম? হয়তো আমার হ্যান্ড ক্যাশে টাকা ছিল, ওই টাকাটা আমি কত টাকা খরচ হলো দিয়ে সরাসরি পেমেন্ট দেখা দিব। তাহলে আমরা বুঝতে পারবো খরচে এত টাকা খরচ হলো। তাহলে স্কুলের খরচ, স্কুলের কালেকশন, স্কুলের ফিজিক্যাল টাকা সব কিছু কিন্তু আমাদের এখানে এই রিয়েল অ্যাকাউন্টে এবং নমিনাল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো। তো প্রথমে আমরা যেটা বললাম একটু আগে, অবশ্যই আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, ব্যক্তি ক্যাশ, হ্যান্ড ক্যাশ অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্ট আমাদের এখানে তৈরি করে নিশ্চিত করতে হবে এবং তাদের যে ব্যালেন্সগুলো আছে সেই যে স্টুডেন্ট যেরকম ব্যালেন্স আমরা অ্যাডজাস্ট করেছি ঠিক এক্স্যাক্টলি স্কুলের ক্যাশ অ্যাকাউন্টগুলো অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? আর প্রতিদিন যে টাকাগুলো কালেক্ট করেন, যিনি কালেক্ট করেন ওনার নামে যে অ্যাকাউন্ট থাকবে ক্যাশ অ্যাকাউন্ট, ওইটাতেও উনি দেখাতে হবে। হ্যাঁ, যখন কালেক্ট করবেন ওনার অ্যাকাউন্টে দেখাতে হবে। আর যখন কালেকশনটা উনি ট্রান্সফার টাকাটা রেখে আসবে ব্যাংকে, তখন অবশ্যই যাতে উনি ট্রান্সফার করে দেয় এবং ট্রান্সফারের বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় করতে হবে। অবশ্যই জার্নাল থেকে এটা করবেন। ঠিক আছে? তো আপাতত এই কাজটুকু করেন। কস্ট অ্যাকাউন্ট, খরচের অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্টগুলো অ্যাডজাস্ট করে ফেলেন। অ্যাডজাস্ট করলে ফুল অ্যাকাউন্ট সিস্টেমটা মানে রানিং হয়ে যাবে রেগুলার। এরপর আমরা চলে যাব স্টুডেন্ট সার্ভিস, যেটার মাধ্যমে মানি রিসিটটা তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম মানি রিসিট তৈরি করতে গেলে আগে তাদের সার্ভিসগুলো, যে সার্ভিসগুলো স্কুলে সাধারণত মানি রিসিটে রাখা হয় যে এই খাতে তাকে টাকা দেয়, সেটা আগে আমাদের লিস্টটা তৈরি করতে হবে এবং লিস্টটা তৈরি করে তার প্রাইসিংটা, রেগুলার প্রাইসিং এটা না দিলেও হবে, একটা রেগুলার প্রাইস অ্যাড করে দিবেন যে এই মানি রিসিটে এই হেডে এত টাকা দিতে হয়। সো এটা আমরা চাইলে এডিটে গিয়ে এখানে এডিট করে বসায় দিবেন, আর কিছু না আপাতত। হ্যাঁ, তো এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই অ্যাকাউন্টগুলো দিয়ে ক্লাস ওয়াইজ, ব্যাচ ওয়াইজ গ্রুপিং করব। গ্রুপিংটা করতে হলে এখানে কিছু গ্রুপ তৈরি করা আছে। অ্যাডমিশন টাইমে যেটা হয় বা রেগুলার টিউশন ফি হতে পারে, এটা কমন একটা নাম দিবেন। এই নামটার আন্ডারে আমরা অনেকগুলো সার্ভিস অ্যাড করবো। এই নামগুলোর আন্ডারে অনেকগুলো সার্ভিস অ্যাড করবো যাতে মানি রিসিটে অটো চলে আসে। কীভাবে অটো চলে আসবে দেখেন, আমরা এখানে গিয়ে এই সার্ভিসের গ্রুপটা তৈরি করব। কিভাবে? আমরা এখানে আসার পর আমি যদি মনে করি যে ক্লাস প্লে গ্রুপে কী কী সার্ভিস আছে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্লে গ্রুপের সার্ভিস গ্রুপের নাম দিলাম আমরা অ্যাডমিশন টাইমে, তাতে প্লেতে যে কেউ অ্যাডমিশন হলে যেই সব সার্ভিসের টাকাটা দিতে হবে সেটা আমরা এখানে একে একে অ্যাড করব। সো কী কী অ্যাড করব সেটা যদি এখানে আননেসেসারি থাকলে ডিলিট করে দেবো। অ্যাডমিশন ফি থাকবে, আর যদি কিছু থাকে আইডি কার্ড যদি ফি নিতে চান সেটাও দিবেন কত টাকা। ঠিক আছে? সো এইভাবে আমরা অ্যাড করবো এক এক করে। যখন আমরা এগুলো অ্যাড করবো অ্যাডমিশন টাইমেরগুলো, তখন কিন্তু এইগুলোই অটোমেটিকলি যখন আমরা প্লেয়ার স্টুডেন্ট সিলেক্ট করব ঠিক তখনই এই টাকাটা তার মানি রিসিটে অটো চলে আসবে। তো আমরা চলেন যাই দেখি যে এই টাকাটা মানি রিসিটে কীভাবে আসে বা ইনভয়েস তৈরি করার সময় কীভাবে আসে। সো আমরা এখানে কিন্তু প্লের জন্য একটা গ্রুপের মধ্যে 2টা সার্ভিস অ্যাড করেছি। আমি চাইলে আরও সার্ভিস ইচ্ছা মতে আমাদের মতো করে অ্যাড করতে পারবো। যেখানে বিল হয় টোটাল প্রতিটা ক্লাসের জন্য ইন্ডিভিজুয়াল আমাদের এক একে, প্রথমে 1-এর জন্য, শেষ প্লেতের জন্য হবে, তারপরে কেজি, তারপর 1-এর জন্য, প্রত্যেকের জন্য আমরা মানে রিসিটটা ট্যাম্পলেটটা রেডি করে ফেলবো। মানে আমরা যদি রেডি করে ফেলি, প্রত্যেকবার যখন স্টুডেন্ট আসবে আমার এক একে করে অ্যাড করতে হবে না, এই সেটটাই তাদের মানি রিসিটে চলে আসবে। তো এখন আমরা চলে যাই যে মানি রিসিটে কীভাবে আসে। আমরা যদি ইনভয়েসে চলে যাই, তখন আমরা যদি ক্রিয়েটে যাই, আমরা কিন্তু ওই গ্রুপগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা গ্রুপ সিলেক্ট রাখি এবং আমি যদি প্লে স্টুডেন্ট সিলেক্ট করে বের হয়ে আসি এবং যদি আমি আবার এটা ক্লিক করি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে রেগুলারে এটা দেওয়া এবং প্লের জন্য এবং অ্যাডমিশনের সময় এগুলো দেওয়া। সো এখন আমি জাস্ট প্রসেস করলে কিন্তু আমার ইনভয়েস তৈরি হয়ে যাবে। ইনভয়েস মানে হচ্ছে তার নামে ডেবিট হয়ে যাবে, এই পুরো টাকাটাই খাতে খাতে ডেবিট হবে। দেন এটাকে আমরা যেহেতু এখানে 2টা জিনিস আছে, এখানে তো ইনভয়েস হচ্ছে প্রথমে, ইনভয়েস হওয়ার পর আবার মানি রিসিটও হতে পারে। আমি যদি এখানে টিক চিহ্ন দেই তাহলে ইনভয়েস এবং মানি রিসিট একসাথে হয়ে যাবে। মানে হচ্ছে সে আসলো টাকা, এই মাসের টাকা একবারে দিতে, আপনি বিল করেন নাই তার নামে, কিন্তু সে টাকা নিয়ে চলে আসে অলরেডি, তখন বিল এবং মানি রিসিট 2টা একসাথে করতে হবে, কারণ বিল ছাড়া কখনো টাকা নেওয়া যাবে না, তার এগেনস্টে বিল হতে হবে। আর যদি সে টাকা দেয় নাই বা দেবে কিনা নিশ্চয়তা নেই, কিন্তু আপনাকে বিল করে রাখতে হবে, তখন শুধু এটা তুলে রেখে শুধু বিলটা করে রাখবেন, তাহলে তার নামে ডেবিট নোট হয়ে থাকবে। তাহলে ডেবিট নোট ক্রেডিট নোট একসাথে করতে গেলে মানে একই সাথে মানি রিসিট ওয়ান ক্রেডিট নোটেই একসাথে হয়ে গেলে আমরা এটা দেবো। তো যখন আমাদের ইনভয়েসটা তৈরি হয়ে যাবে, তখন আমরা তাকে একটা প্রিন্ট
প্রিন্ট দিতে, যদি মানি রিসিটের সময় শুধু প্রিন্ট দিতে হয়, ইনভয়েসের সময় আপনার প্রিন্টের কোনো দরকার নাই, কারণ সে তো আসে নাই, কিন্তু বিলটা তৈরি করতে হবে। তো এইভাবে আমরা প্রক্রিয়াটা করতে থাকবো, আমরা যতটুকু পারি বুঝবো, না হলে আমি আবার আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। তো আগে আমার প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্যাশ অ্যাকাউন্টগুলো রেডি করা, খরচের অ্যাকাউন্টগুলো রেডি করা, যাতে যে প্রতিদিন যে খরচগুলো হয় সেটাতে আপনি খাতে খাতে পেমেন্ট করতে পারেন। আর স্টুডেন্ট যদি মানি রিসিটের বিষয়টা আসে, তখন অবশ্যই ইনভয়েসে এসে অ্যাট আ টাইম, এখন মনে করেন সাথে সাথে টাকা দিয়ে চলে আসছে, আপনি বিল বানান নাই, বিল এবং মানি রিসিট একসাথে এখানে এসে এটা টিক চিহ্ন রেখে তার বিলটার সার্ভিসটা যদি আগে থেকে তৈরি করা থাকে, তাহলে অবশ্যই এখানে ডাইরেক্ট করে প্রসেস করে দিলে মানি রিসিট এবং বিল একসাথে হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।